বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত সানু স্বাগতাকে সম্প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাউদ্দিন চৌধুরী, যিনি মোহাম্মদ আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে নোটিশটি পাঠান। শনিবার এই নোটিশ পাঠানো হয় এবং এতে স্বাগতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে, না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। হাসান অনেক অরিজিনাল একটা মানুষ, ওর মধ্যে এই আইনি নোটিশে বলা হয়, স্বাগতা সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন যে তিনি এবং হাসান আজাদ 1 বছর ধরে লিভ টুগেদারে ছিলেন। উক্ত বক্তব্যে স্বাগতা নিজে এ ধরনের সম্পর্ককে উৎসাহিত করেছেন, যা বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। নোটিশে উল্লেখ করা হয় যে বিয়ের আগে সহবাস বা লিভ টুগেদার সম্পূর্ণরূপে হারাম এবং তার এই বক্তব্য সমাজে বিশৃঙ্খলা এবং ব্যভিচারের মাত্রা বাড়াতে পারে। আইনি নোটিশে আরও বলা হয় যে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত পৌঁছেছে তার এই বক্তব্যের কারণে। যদি স্বাগতা 7 দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করেন এবং প্রকাশ্যে ক্ষমা না চান, তবে তাকে আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হবে। এদিকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, তারপর দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি। আমরা যখন লিভ টুগেদার করেছি, আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই বোনও বলেছে, কেউ যুক্তরাজ্যে থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল, তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারা জীবন থাকতে পারবে নাকি, তারপর সিদ্ধান্ত নাও। অভিনেত্রী আরও বলছিলেন, সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছে, কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে। মাঝে আমি একদমই এখনকার সময় নাটকগুলো করিনি, কারণ এখনকার নাটক হচ্ছে। জিনাত সানু স্বাগতা 2024 সালের 24 জানুয়ারি হাসান আজাদকে বিয়ে করেন। তার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সঙ্গীত জগতের সঙ্গে জড়িত তিনি। রায়হানা মুন, প্রবাস খবর।